যারা জেলবন্দী তাদের একটা শুনানি ছিল, সেখানেও কিন্তু আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। শিক্ষা ভবনে যে মোড়, সেখানে পুলিশ আমাদের ছত্রভঙ্গ করতে জল কামান নিক্ষেপ করে। আমরা এই ঘটনার একটি তীব্র নিন্দা জানাই। গতকাল সকাল থেকে বিডিআর সদস্যদের একটা অবস্থান কর্মসূচি আমাদের শহীদ মিনারে চলছিল। এরপরে আমরা আজকে দুপুর 12টা পর্যন্ত একটি আলটিমেটাম দিয়েছিলাম 8 দফা দাবি বাস্তবায়নে। এর ভিতরে প্রধান দাবি হচ্ছে চাকরিতে পুনর্বহাল করতে হবে। এছাড়া যারা নিরপরাধ বিডিআর সদস্য আছেন তাদেরকে মুক্তি দিতে হবে। এছাড়া আরও 6 দফা, মোট 8 দফা দাবি আমাদের রয়েছে। 8 দফা দাবি পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু আমাদের 12টায় এ পর্যন্ত একটি আলটিমেটাম দেওয়া ছিল, যে আলটিমেটামের পরিপ্রেক্ষিতে আমরা 12টার পরে সচিবালয়ের উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে একটি লং মার্চ কর্মসূচির ঘোষণা দেই। কিন্তু রাস্তায় হাইকোর্টের যে মোড়টা রয়েছে, অর্থাৎ শিক্ষা ভবনের যে মোড়, সেখানে পুলিশ আমাদের ছত্রভঙ্গ করতে জল কামান নিক্ষেপ করে। আমরা এই ঘটনার একটি তীব্র নিন্দা জানাই, কারণ এখানে যারা রয়েছেন সবাই ছাত্র সমন্বয়ক, এছাড়া বিডিআরের পরিবার এবং পরিবারের সদস্যরা। আমাদের দাবি হচ্ছে ন্যায্য দাবি। এই ন্যায্য দাবির পথে পুলিশ জল কামান মেরে যে ঘটনা ঘটিয়েছে, এটা আসলে একটা নেক্কাজনক ঘটনা। তারা আমাদের ছত্রভঙ্গ করার জন্য জল কামান নিক্ষেপ করেছে। পরবর্তীতে আমরা অর্থাৎ সচিবালয়ের আগ পর্যন্ত আমরা কিন্তু অবস্থান নেই। আমাদের এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসান আব্দুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার সহ আরও কিছু ছাত্র সমন্বয়করা আছেন। কিন্তু তারপরেও পুলিশের যে ঘটনাটি আজকে ঘটানো হয়েছে, এরকম একটি ঘটনা আমরা ধিক্কার জানাই। কারণ এই পুলিশও যদি শেখ হাসিনার পুলিশের মতোই আচরণ করে, তাহলে দুই পুলিশের মধ্যে আর কোনো পার্থক্য থাকলো না। আমরা এই ঘটনার একটা তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের 8 দফা দাবি পূরণ করতে হবে। 8 দফা দাবি পূরণ না করলে আমরা এই রাজপথ থেকে যাব না। আচ্ছা, এই যে আপনাদের এখান থেকে যে কিছু প্রতিনিধি সচিবালয়ের দিকে গিয়েছিল, তো সেখানে কি ধরনের কথাবার্তা হয়েছে এবং তাদের পক্ষ থেকে কি বলা হয়েছে? এখন পর্যন্ত তারা যায়নি। তারা হাসপাতালগুলো এসেছে, সে বোঝানোর চেষ্টা করছে যে এখান থেকে আমাদের সরে যেতে। কিন্তু এখান থেকে যদি আমরা সরে যাই, তাহলে আমাদের আন্দোলনটি সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এজন্য আমাদের একটি দাবি, যে আমাদের সাথে যতক্ষণ পর্যন্ত লিখিত আকারে কোনো কিছু না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই সচিবালয়ের মোড় এখান থেকে সরে যাব না। তো আপনাদের দাবি যদি আজকে চূড়ান্ত না হয়, যদি মেনে না হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা কি ধরনের পদক্ষেপ নেবেন? আজকে আমরা সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ করেছি। আগামীকাল হয়তো আমাদের আরো তীব্র কোনো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, যেহেতু আমাদের এই দাবিটি কিন্তু যৌক্তিক দাবি। আমরা যৌক্তিক দাবির পথে আছি। আমরা জানি যে আমাদের এই দাবি, এই আন্দোলনটা সম্পূর্ণ যৌক্তিক। এই আন্দোলনের সাথে পুরা বাংলাদেশের মানুষ আছে, পুরা ছাত্র সমাজ আছে, সবাই আছে, সচেতন মহল আছে। আমরা মনে করি এই দাবিটি পূরণ হবে, এটা আমাদের সকলের কাম্য। তো এখন বিশেষ করে আপনাদের এই মুহূর্তে কি ধরনের বার্তা আছে? এখন দেশবাসীর কাছে একটাই বার্তা, যে আপনারা যারা সাধারণ মানুষ রয়েছেন, দেশবাসী রয়েছেন, তারা আমাদের সাথে আসুন, আমাদের সাথে একত্রতা ঘোষণা করুন, আমাদের সাথে এক হয়ে আমাদের এই আন্দোলনে আপনারা শরিক হন। কারণ আমরা যৌক্তিক আন্দোলন করছি। এই বিডিআরের ঘটনায় আমরা কেন আন্দোলন করব? এটা তো আমাদের পাওনা। অর্থাৎ 2009 সালের পর থেকে এখন পর্যন্ত আমরা 16 বছরে নির্যাতিত হয়েছি। এখনও যদি সেই নির্যাতিত হই, আমাদের আন্দোলন করে আমাদের দাবি আদায় করতে হয়, তাহলে তো আমাদের আগের সরকার আর এই সরকারের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। তো সরকারের সাথে তো আপনারা বসে বিষয়টা আপোষ করতে পারতেন, সেটা না করে আপনারা আন্দোলনে কেন আসবেন? সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট বার্তা দেওয়া হয়নি। যেমন গত 10 তারিখে কিন্তু যারা জেলবন্দী তাদের একটা শুনানি ছিল, সেখানেও কিন্তু আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। তারা বলেছিল যে 15 মিনিট পর তারা শুনানি রায় দেবে, কিন্তু সেই রায় তারা পরে শুনানির সময় করেছে 1 মাস 3 দিন পর, অর্থাৎ আগামী মাসের 13 তারিখে আমাদের শুনানি রায় করেছে। অর্থাৎ 15 মিনিটের কথা বলে বা 1 দিন 2 দিনের কথা বলে তারা 1 মাস 3 দিন সময় নিচ্ছে। তাহলে এখানে বুঝতে হবে যে অজ্ঞাত কোনো মাথা আছে, যে যদি এই বিডিআরের ঘটনায় সুষ্ঠু তদন্ত হয়, তাহলে কিন্তু যে কোনো বড় মাপের একজন ফেঁসে যাবে। এই কারণে মূলত কেউ চাচ্ছে না আমাদের এই আন্দোলনটা যাতে সরকার মেনে নেয়, আমাদের দাবি পূরণ হয়। সবাইকে ধন্যবাদ। আর একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনাদের কি মনে হয় উপর মহল থেকে কোনো ধরনের চাপ সৃষ্টি হচ্ছে কিনা? না, এখন পর্যন্ত কোনো চাপ সৃষ্টি হয় নাই বা আমরা কেউ চাপের সম্মুখীন হই নাই। তবে হতে কতক্ষণ, যেহেতু আমরা যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরও সমস্যা হতে পারে সামনে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সরকার থেকে বা কারো পক্ষ থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো চাপের সম্মুখীন হইনি।